শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় সহধর্মিণী মঞ্জু ঘোষ, বিদুষী গৃহবধূ, কলকাতা। পরবর্তী অংশ। শ্রীরামকৃষ্ণের লীলাবসানের পর তাঁর সেই দায় পালন করতে শ্রীমায়ের বিশ্বজননী রূপে আত্মপ্রকাশ। শাস্ত্রে বলেন, বিবাহের পরিপূর্ণ সার্থকতা সন্তান লাভে। পত্নীর মধ্য দিয়ে পতি পুত্ররূপে পুনরায় জন্মগ্রহণ করেন বলেই পত্নীকে বলা হয় জায়া। শক্তিমানের সঙ্গে মহাশক্তির এই অলৌকিক বিবাহ সার্থকতা লাভ করল এই অর্থেও, যিনি স্বয়ং ব্রহ্মের মায়া শক্তি আপন অঘটন ঘটন পটিয়সী মায়ার দ্বারা এই জগৎ প্রসব করেছেন এবং প্রতিপালন করেছেন। বিশ্বজোড়ায় তো তাঁর সংসার এবং অগণিত তাঁর সন্তান সন্ততি। তাই গিরিশবাবুর সংশয় মোচন করে সীমা দৃঢ়কণ্ঠে জানিয়েছিলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। অর্থাৎ কেবল ইহজীবনের মা নয়, জন্ম জন্মান্তরের মা। জয় মা।